মা ফাতেমা যখন বড় হলেন, বিয়ের প্রস্তাব আসছে। মদিনার সাহাবে کرام বিয়ের প্রস্তাব রাখলেন। আমার নবীজি কাউকে না বলেন নাই। কি বলেন নাই? অনেকে চেয়েছে মা ফাতেমাকে বিয়ে করতে, মুস্তাফা কাউকে না দিবে না বলেন নাই। এজন্য কোন মেয়ের ঘর আসলে, দেখতে আসলে দিবেন না বলবেন না, দিবেন না বলবেন না, না আল্লাহর হুকুম হলে কি বলবেন? আল্লাহর হুকুম হলে এরকম বলবেন। এটা আমার নবী সুন্নাত। হায়াতুন নবীর কাছে প্রস্তাব দিয়েছে মদিনার অনেক ধনী সাহাবে کرامরা। আমার নবী কাউকে না বলেন নাই। নবী বলছে আমি আমার আল্লাহর জিবরাইলের অপেক্ষার মধ্যে আছি। সুবহানাল্লাহ বলেন। বলে আমি জিবরাইলের অপেক্ষায় আছি। জিবরাইল যখন আসবে আমার ফাতেমার বিয়ের ফয়সালা নিয়ে, আমি তখন আমার ফাতেমাকে বিয়ে দেব। সুবহানাল্লাহ। কারণ মুস্তাফার প্রত্যেকটা কাজকর্ম আল্লাহর ইশারা হয়, ঠিক কিনা বলেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুস্তাফা যা বলেন আল্লাহ যা বলতে বলেন। कुरान उठा कर देख लो जरा, मालूम तुझे हो जाएगा, है कौल मोहम्मद कौल खुदा, कौल मोहम्मद कौल खुदा, सुभान अल्लाह। বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সালাতুল হায়াতুন নবী বলছেন জিবরাইল আসবে, আমাকে যখন অর্ডার করবে আমি তখন বিয়ে দেব। কিছুদিন পরে আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিলেন। আল্লামা ইউসুফ নবহানী জামুল বিহারের মধ্যে বয়ান দিচ্ছে, আল্লাহর কাছে আমার নবীর কাছে আল্লাহ জিবরাইল পাঠালেন। ও জিবরাইল, আমার নবীকে আমি আল্লাহ সালাম দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর কাছে আল্লাহ সালাম দিলেন জিবরাইলের মারফতে। আমার নবী সালাম নিলেন। নেয়ার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহ ইয়াকরিউকাস সালাম। নবী রে, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। সালাম দিবার পরে বলছে, নবী আল্লাহ বলছে ইন্নাল্লাহ জাওয়াজা আলিয়ান বিফাতিমা। ও নবী, আল্লাহ পাক আরশের মধ্যে বসে আল্লাহ আরশ থেকে কুদরতি ভাবে আল্লাহ জান্নাতে হযরত ফাতেমার সাথে মওলা আলীকে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে কে দিয়েছে? কথা বলেন না। আল্লাহ বিয়ে দিয়েছে। এ জিবরাইল, আমার নবীকে বলো আমি আল্লাহ আমি কুদরতি ভাবে আমার ফাতেমার সাথে আমার আলীর বিয়ে দিলাম। ও জিবরাইল, আমার নবীকে বলো দুনিয়াতে বিয়ের আয়োজন করতে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী তখন বললেন, ও জিবরাইল, রব্বুল আলামিন আমি আমার ফাতেমার বিয়ে দিয়েছে আলীর সাথে। আলহামদুলিল্লাহ, তবে একটু জানাবো কি, একটু বলে দাও না আমার ফাতেমার আলীর বিয়ের খুতবা কে দিয়েছে, বিয়ে কে পড়াইছে? আমার ভাইয়েরা, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, মওলা আলী আর মা ফাতেমার বিয়ের খুতবা আমি জিবরাইল নিজে দিয়েছি। এরপরে আল্লাহর নবী আমার নবী বলছে, আলী রে, ও জিবরাইল একটু বলো না, জিবরাইল একটু বলো না, ও জিবরাইল একটু বলো না আমার আলী আর ফাতেমার বিয়ের খুতবা তুমি দিয়েছো, আমার ফাতেমার পক্ষে অভিভাবক কে ছিল একটু বলো না, গার্ডিয়ান কে ছিলেন? আমার ভাইয়েরা, জিবরাইল বলে, আল্লাহর কোরআনের আয়াত হলো আল্লাহু ওয়ালিউল মুমিন, আল্লাহ হচ্ছে মুমিনের ওলি। সেভাবে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ
ওয়া হাবিবাল্লাহ, আল্লাহ নিজেই ফাতেমার অভিভাবক। অভিভাবককে আল্লাহ অভিভাবক বলেন জিব্রাইল খুতবা দেন। আমার নবীজি বলছে, ও জিব্রাইল একটু বলে দাও না সাক্ষী কারা কারা ছিল? বিয়ের মধ্যে তো সাক্ষী লাগে, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ বলেন না? ও জিব্রাইল, আমার নবী নূরের নবী বলছে, জিব্রাইল আমার ফাতেমার আলীর বিয়ের সাক্ষী কারা ছিল? জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, মওলা আলী মা ফাতেমার বিয়ের সাক্ষী ছিল হযরতে মিকাইল আর হযরতে ইসরাফিল। নবীজি বললেন, জিব্রাইল ঠিক আছে, অভিভাবক পেয়ে গেলাম, সাক্ষী পেয়ে গেলাম, খুতবা দানকারী পেয়ে গেলাম। ও জিব্রাইল, একটু জানাও না আমার আলী আর ফাতেমার বিয়ের মধ্যে কারা বরযাত্রী ছিল? সুবহানাল্লাহ বলে। বরযাত্রী কারা ছিলেন? আল্লাহর নবীকে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার ফাতেমা আলীর বিয়ের মধ্যে 40,000 নূরি ফেরেশতা বিয়ের বরযাত্রী ছিল। সুবহানাল্লাহ বলেন না? এবার আমার নবী বললেন, এবার তাহলে আমি আমার ফাতেমার বিয়ের ব্যবস্থা করব। জিব্রাইল চলে গেলেন, জিব্রাইল চলে গেলেন, আমার নবী ডাক মারলেন, আলী এদিকে আসো। আলী রে, আমার ফাতেমাকে খাতুনে জান্নাতকে আমি তোমার কোলে তুলে দিতে চাই। আরবের সাহাবায়ে কেরাম অনেকে আমার নবীর কাছে ফাতেমার বিয়ের প্রস্তাব দিয়েছে। আমার ভাইরা, আল্লাহ নিজে আলীকে কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন না? আমার ফাতেমা মা ফাতেমার সাথে আমার নবী মওলা আলীর বিয়ে দিয়ে দিয়েছে। কথা সঙ্গে বিয়ে দিয়ে দেওয়ার পরে এখন আমার রাসূল পাক বললেন, ইয়া আলী আউলিম, আলী রে বিয়ে হয়ে গেছে, একটু অলিমার ব্যবস্থা করো, খানার ব্যবস্থা করো। বিয়ের খানা কিন্তু জামাইয়ের পক্ষ থেকে হয়, ঠিক কিনা বলেন? আমরা উল্টো করি, এটা জায়েজ নাই। নবীর সুন্নাত হলো النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني। বিয়ে করা নবীর সুন্নাত, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিন। আল্লাহর নবী বলছে, উম্মতরে তোমাদের কাছে আমি নবীর সুন্নাত তোমাদের জীবনের পাথেয়, তোমরা আমার সুন্নাত অনুসরণ করো, আমার সাহাবায়ে কেরামের সুন্নাত পালন করো। আল্লাহর নবী এবার বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদিন। যে ব্যক্তি আমি নবীর একটা সুন্নাতকে বাস্তবায়ন করবা, আল্লাহ তোমাকে 100 শহীদের সওয়াব দান করবে। আমার নবী বললেন, আলী রে তোমার বিয়ে হয়ে গেছে জান্নাতের সরদারের সাথে, আলী একটু বিয়ের অলিমার ব্যবস্থা করো, খানার ব্যবস্থা করো। আলী বলছে, ও নবী আমি তো গরিব মানুষ, আমি কি খানার ব্যবস্থা করব? আমার তো কিছু নাই, একটা তলোয়ার বিক্রি করে তলোয়ারের টাকা দিয়ে আমি মাত্র বিয়ে করলাম। নবী রে আমার তো খাওয়ার কিছু নাই, আমি কিভাবে আয়োজন করব? আল্লাহর নবী মুস্কি হাসলেন আর বললেন, আলী রে আমি নবী তোমার পক্ষ থেকে ওলিমার ব্যবস্থা করব। আমার নবী, আপনার নবী, নূরের নবী আলীর পক্ষে ওলিমার ব্যবস্থা করছে। আমার নবী আপন চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে ডাক মারলেন, ও চাচা যান এদিকে আসেন, আজকে আমার ফাতেমার বিয়ে হয়েছে, ওলিমার ব্যবস্থা করতে হবে। একটা ছোট্ট ছাগল আছে, এটা জবাই করাই দাও না। সুবহানাল্লাহ বলেন না? একটা ছাগল জবাই করলো, একটা ছাগল জবাই করে আল্লাহর নবী এলান করলেন, ও চাচা যান মদিনা শরীফ যত মানুষ আছে সবাইকে ফাতেমার আলীর বিয়ের ওলিমার দাওয়াত দিয়ে দেন। ছাগল কত? 4-5 কেজি হবে। এত ছোট্ট ছাগল দিয়ে মানুষ কত? মদিনার সবাইকে দাওয়াত দিয়ে দাও। যখন বললেন, আব্দুল্লাহ ইবনে হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব মদিনার সবাইকে বলাই আসলেন। সবার দাওয়াত, মুস্তাফার ঘরে সবার দাওয়াত। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী তো নবী কোত্থেকে খাওয়াবে? নবী বললেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি,
আমি নবী কোত্থেকে দিব? আমাকে আল্লাহ দে, আমি নবী তো বন্টন করি। लावा रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बांटते हैं को नैन में नेमत रसूलुल्लाह की सलातुनिया। हज़रत अब्बास মদিনার সবাইকে দাওয়াত করলেন, তোমাদের দাওয়াত নবীজির দরবারে মা ফাতেমা আর আলীর বিয়ের ওলিমার ব্যবস্থা হয়েছে। কথা একদম সংক্ষেপ বলছি ভাইরা, লম্বা কথা আমি সংক্ষেপ বলছি। আমার ভাইরা দাওয়াত দিয়ে যখন হয়ে গেছে মদিনার জমিনে, মুনাফিক আছে না? কত বলেন? মুনাফিক ছিল, এখনো আছে, আগামীতেও আমার সাথে থাকবে, আমার সাথে খাবে, চলাফেরা করবে, নামাজ পড়বে, নামাজ পড়ে হুজুরের বিরুদ্ধে বলে আছে কিনা বলেন? মুনাফিক আছে না নাই? মুনাফিকের সুরত বাড়ি, মাথার টুপি, গালব দাড়ি, ঠিক কিনা বলেন? সুরত বহুত সুন্দর, আছে না নাই? এই আমার ভাইয়ের আল্লাহর নবী তখন দেখলেন আরবের মুনাফিকরা মুস্কি মুস্কি হাসতেছে। এবার দেখবো মুহাম্মাদের কারামতি, নাউজুবিল্লাহ বলেন না। একটা ছোট্ট ছাগল জবাই করলো আর মদিনার সবাইকে দাওয়াত দিয়েছে। আমার ভাইয়েরা, আমার নবী তো গোটা দুনিয়ার খজিনার মালিক, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ছাগল জবাই করে দিয়েছে, খানা রেডি হয়ে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী দোয়া করে দিলেন, দোয়া করে দিয়ে বললেন, আলী রে, ডেকসি থেকে খানা দিতে থাকবা, ডেকসির ডাকনা উল্টাইও না, দিতে থাকবা। আমার ভাইরা, মদিনার মানুষ আস্তে আস্তে খাইতে খাইতে একদিন খাইলো, দুদিন খাইলো, তিন দিন তিন রাত খাইলো। সুবহানাল্লাহ বলেন না? আল্লামা ইউসুফ নবহানি বলছে, আল্লাহর নবী নূরুন নবী নবুয়তের ঘর মুবারক থেকে মাওলা আলী মা ফাতেমার খানা মলিমার ব্যবস্থা হয়েছে। খাইতে খাইতে একদিন দুদিন না, তিন দিন তিন রাত খাওয়ার পরে মদিনার মানুষ এরা বলছে, হুজুর আমরা আর খাইতে পারবো না। কদিন খাইলো? তিন দিন তিন রাত খাওয়ার পরে আমার নবীজি বলছে, আলী দেখো মেডিকেলে কারা আছে, অসুস্থ কারা আছে, এদেরকে নিয়ে ঘরে ঘরে দিয়ে আসো। সুবহানাল্লাহ। মা ফাতেমার বিয়ের খানা আর কত দীর্ঘায়িত করলাম না। সেই ফাতেমা যার বিয়েতে আমার মুস্তাফা একটা ছাগল দিয়ে মদিনার সবাইকে খাওয়াইছেন। সুবহানাল্লাহ। ওই ফাতেমা যার কবরে চিহ্নও রাখেন নাই, যাকে রাত্রে দাফন করা হয়েছে, যে ফাতেমার জীবনে মুস্তাফার শরীয়তের বাইরে যাই নাই। আমাদের মা বোনরা যদি সে জীবন অনুসরণ করতে পারে, আমাদের মায়ের জীবন, আমাদের বোনের জীবন, আমাদের চাচির জীবন হবে মা ফাতেমার মতো জান্নাতের জীবন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের মা বোনদের কবুল করুক, আমিন বলেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিক, আমিন বলেন। ফরজ করবার তৌফিক দিক, আমিন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।